আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন, ভালো লাগা এবং ভালোবাসার আয়োজন, নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন, ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা একটি নির্ধারিত টপিকে কথা বলবো। প্রথমত, যেটি কিনা আমাদের জীবনের সঙ্গে এই মুহূর্তে খুব বেশি প্রাসঙ্গিক এবং সবসময়ের জন্য প্রাসঙ্গিক, খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ থাকছে। আর সেই সঙ্গে আপনাদের সাথে কথা তো হচ্ছেই, আপনাদের জন্যেই যেহেতু এই আয়োজন, আপনারা প্রস্তুতি নেন কথা বলার জন্যে, যে কোনো প্রশ্ন রাখার জন্যে। আর দুটো মাধ্যমে আপনারা আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন। প্রথমত, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়ত, যেহেতু আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সুতরাং ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আবারও। আর সেই সঙ্গে আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্তাকারে লিখলে আমরা সেখান থেকেও নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এবার পরিচয় করিয়ে দেব আমাদের আজকের বিজ্ঞ মেহমানের সাথে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বিজ্ঞ আলেমে দ্বীন এবং খতিব, বাইতুন নূর জামে মসজিদ, বিজয়নগর, ঢাকা, ফদিলতুল উস্তাদ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। ইনশাআল্লাহ আল্লাহর তৌফিক প্রত্যাশা করছি শায়েখের মাধ্যমে যেন আজকে আমরা উপকারী জ্ঞান হাসিল করতে পারি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে প্রথমত শায়েখের কাছ থেকে কথা শুনতে চাই, সেটি এবার জানিয়ে দিচ্ছি। আমরা হজ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আপনারা জানেন, এবং হজের অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা শুনতে চাই এবং শোনাতে চাই, সেটি হচ্ছে যে হাজি সাহেবদের আচরণ কেমন হওয়া উচিত। হাজিদের আচরণ কেমন হওয়া উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর তথা গ্রহণীয় কিংবা মকবুল হজের প্রতিদান জান্নাত, ভিন্ন অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। আমরা সকলেই চাই আমাদের হজ যেন হজ্জে মাবরুর হয়, এবং এটা প্রত্যেক হাজির প্রত্যাশা হওয়া উচিত। আল্লাহর কাছে এজন্য দোয়া করা উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত। এই হজ্জে মাবরুর তথা গ্রহণীয় হজ পেতে গেলে কোন কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে হজ্জে মাবরুর পেতে গেলে তুমি যদি হজের মধ্যে বেশি বেশি করে খাওয়াও, অন্যকে খাওয়াও, এবং তোমার আচরণ যদি সুন্দর হয়, কোমল হয়, মিষ্টি হয়, তাহলে এই কাজগুলো তোমার হজকে হজ্জে মাবরুর বা গ্রহণীয় হজ করবে। অন্য হাদিসে আরও এসছে যে খাওয়ানোর পাশাপাশি সালামের প্রচলন, অনেক বেশি বেশি সালাম যে ব্যক্তি দেবেন তিনি হজ্জের মাবরুর লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর তৌফিকে। আরও অনেক আচরণগত আরও অনেক দিক আছে। আমরা শায়েখের কাছে যাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা শুনলাম যে হাজিদের আচরণ কেমন হওয়া উচিত। অনেকগুলো বিষয়ই আছে, আমি দু একটি বলার চেষ্টা করেছি। আপনি যদি আমাদেরকে ছোট্ট করে বাট মোটামুটি আমাদের যে বিষয়গুলো খুব বেশি হাজিদের জন্য দরকারি যদি জানাতেন শায়েখ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হাজিদের আচরণ কেমন হওয়া উচিত, আসলে এটা হলো সর্বপ্রথম কথা হলো হাজিদের আচরণ সবচাইতে শ্রেষ্ঠতম আচরণ হওয়া উচিত। সেই শ্রেষ্ঠতম আচরণটা কি? তিনি যখন বাইতুল্লাহ সফরের জন্য তিনি যখন বাড়ি থেকে রওনা দিবেন, রওনা দেওয়ার সময় তিনি চিন্তা করবেন যে আসলে আমি পৃথিবীর সমস্ত কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য এই যে ইহরামের কাপড় পরা, ইহরামের কাপড় পরাটা একরকমের কাফনের কাপড় পরার মতোই,
অর্থাৎ এখানে আমরা সেলাইবিহীন কাপড় পরছি। যখন এটা কাপড় পরছি তখন এই কাপড়ের পরার মাধ্যমে আমার প্রথমে ফিলিংসটা এরকম যে আসলে আমার বিগত জীবনের যত অপরাধ অন্যায়গুলো আছে সেই অপরাধ অন্যায় থেকে আমি পরিপূর্ণভাবে মুক্ত হয়ে আসতে চাই। এটা হলো আমার সবচেয়ে বড় প্ল্যানিং। আমি যদি কোনো কারণে বাইতুল্লাহ জিয়ারত করে আসলাম কিন্তু আমি আমার পাপ মোচন করাতে পারলাম না তওবা ইস্তিগফারের মাধ্যমে, তাহলে আমার চাইতে হতভাগার কেউ নেই। কারণ এরপর আমার আর কোনো সুযোগ নেই। কারণ এর চাইতে বড় জায়গা, এর চাইতে বড় অপরচুনিটি আমার আর দ্বিতীয়বার আসবে কি না তাতে যথেষ্ট সন্দেহ আছে। এই জন্য বাইতুল্লাহ সফরের জন্য যারাই যাচ্ছেন বা যারা হজে যাচ্ছেন বা চলে গেছেন তারা তো আর আমাদের প্রোগ্রাম দেখছে না ভবিষ্যতে, কিন্তু যারা আপনারা দেখছেন, আপনারা ওদের ভবিষ্যতে একসময় হয়তো যাবেন, আপনাদের জন্য কথাগুলো এবং আপনাদের পরিচিত যারা যাচ্ছেন তাদের কাছে এই কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য এই চিন্তাটা। যেমন আমরা যে কাজগুলো করি এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের ইবাদতগুলো লৌকিকতায় ভরে গিয়েছে। আমরা ইহরামের কাপড় পরছি, সেটা ভিডিও করছি, সেটা আবার ফটোশ্যুট করছি, এরপরে সেটাকে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। তো এটার কারণটা কি ব্যাখ্যা করা হচ্ছে যে আপনজন যারা আছে তারা অনেকেই জানে না, তাদেরকে জানান দেওয়ার জন্য আসলে আমরা এটা করছি। কিন্তু যারা আপনজন, আপনার কথা সত্য, যারা আপনজন, যারা বন্ধুবান্ধব যারা আছেন হিতাকাঙ্ক্ষী, তাদেরকে জানান দেওয়ার জন্য তো আপনার একটু লেখাই যথেষ্ট যে আমি আগামীকাল এত তারিখে বা এতটার সময় আমার হজের ফ্লাইট, আমি বাইতুল্লাহ সফরের জন্য বা যেভাবে লেখেন আমি রওনা আছি, আপনারা দোয়া করবেন বা দোয়া সামিল রাখবেন। আপনাদের সাথে দেখা করতে পারি নাই, অনেককে বলতে পারি নাই, এই ওজুর কাহিগুলো পেশ করতে পারেন। কিন্তু আপনার এই ওমরার এহরামের কাপড় পরলেন, এটা ভিডিও করলেন, এটা ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার মাধ্যমে যে ক্ষতিটা হলো সেই ক্ষতিটা হলো এই লৌকিকতা আপনার ইবাদতের মধ্যে প্রথমে বাসা বাঁধলো। শয়তান আপনাকে এটার মাধ্যমে একটা ভিতর অন্তরের মধ্যে একটা সৃষ্টি করে দিবে যে লোকেরা তোমাকে দেখছে, বাহ তুমি হজে যাচ্ছ, কত মানুষ তোমাকে সেলিব্রেশন করছে, কত মানুষ তোমাকে খুব সুন্দর সুন্দর কথা বলছে, আবার তোমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছে। না, এখলাসের যে বিষয়টা আমরা সবসময় বলে থাকি, এখলাসের ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি 3টা কথা উল্লেখ করেছেন। 3টা কথার মধ্যে বলেছেন এখলাসের জন্য শর্ত হলো যে একজন মানুষ যখন সে কাজ করবে আল ইস্তিওয়াউ ফিল মাদহি ওয়াদ যাম্মি, অর্থাৎ যে কোনো প্রশংসা পাওয়ার ক্ষেত্রে আর না পাওয়ার ক্ষেত্রে, প্রশংসা কিংবা তার মানুষের কাছ থেকে কুৎসা, দুটোই তার কাছে সমান। আমি কাজ করতেছি আল্লাহর জন্য, এই চিন্তাটা তার মধ্যে। এরপরে আরেকটা হলো যে তিনি যে কাজটা করবেন সেই কাজটা একমাত্র এটার রেজাল্ট একমাত্র আল্লাহর কাছে পাবেন, এটাই হলো তার চাওয়া। 3 নাম্বার হলো যে এটার বিনিময়ে দুনিয়ার কারো কাছে কোনো ধরনের প্রশংসা তিনি পেতে চাচ্ছেন না। তো এইরকম এটা হলো এখলাস, এটা হলো এক। এরপরে আচরণগত, আমি যখন বাইতুল্লাহ সফরের জন্য যাব, এটা আমার মানসিকভাবে প্রস্তুতি নিয়েই নিতে হবে যে বাইতুল্লাহ সফর একটা কঠিন সফর। তো কঠিন সফর মানে আমাদের অনেক হাজির আবার হজের সফর থেকে ফিরে এসে মন্তব্য করেন, ভাই কি যে কষ্ট ভাই 5 দিন, মানে নিজের এই হজের অ্যাক্টিভিটিসটা বোঝাতে গিয়ে 2-1জন এমনও বাজে মন্তব্য করে ফেলেন যে ভাই 5 দিন যে কষ্ট, মনে হয় যেন জেলখানা থেকে বেরোইছি, এবং নিজে অসাধ্য সাধন করে এসেছেন। হ্যাঁ, অসাধ্য সাধন করে এসেছেন। মানে এটা আসলে একটা অসম্ভব বিষয়। আসলে হজটাকে তো ফরজ করাই হয়েছে সামর্থ্যবানদের জন্য। সেই সামর্থ্যের মধ্যে শুধু টাকাটাই না, সামর্থ্যের মধ্যে তো শারীরিক সামর্থ্য। এখন আমাদের দেশে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, এবং কিছু আছে সীমাবদ্ধতা, কিছু আছে আমাদের মানসিকতা। সীমাবদ্ধতার কারণে যারা বয়স হয়ে যাওয়ার পরে যাচ্ছেন তাদের ব্যাপারে কোনো বক্তব্য নেই, কারণ তাদের অর্থ সম্পদ ছিল না। এখন তাদের সন্তানেরা আলহামদুলিল্লাহ বিত্ত সম্পদের মালিক, এখন বাবাকে হজে পাঠাচ্ছেন, মাকে পাঠাচ্ছেন, এটা আলাদা বিষয়। কিন্তু যারা ব্যবসা বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন চাকরি বাকরি, বড় ধরনের কাজে আছেন, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা যখন যাচ্ছেন না, এরপরে যখন একটু বয়স বেড়ে যাওয়ার পরে ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়েছেন, এখন একটু শ্বশুর হয়েছেন এবং নাতি নাতনিও হয়ে গেছে, এখন ওনারা চিন্তা করছেন, আবার রিটায়ারও করেছেন, এখন চিন্তা করেছেন হজে যাচ্ছেন, তো এখন তিনি আগের চাইতে সেই তার শক্তিমত্তা কমে গেছে। ওই বয়সে গেলে আপনার তো একটু কষ্ট হবেই, কিন্তু আপনার তো হজ ফরজ হয়েছে আরও 15 বছর আগে, আরও 10 বছর আগে, আরও 5 বছর আগে। তো এই জন্য
হজের সফরে কিছু কষ্ট হবে, দৈহিক কষ্ট, সেই কষ্টের জন্য নিজেকে প্রস্তুত রাখা এবং এই কষ্টটা আমার নাজাতের, আমার মাগফিরাতের মাধ্যম, এটা মনে করা। সুবহানাল্লাহ। এটা যদি কেউ মনে করতে পারে তাহলে তার কষ্ট কষ্ট মনে হবে না। হ্যাঁ, আমরা সেই সাথে আরেকটা প্রাসঙ্গিক কথা আমরা বলছি, কারণ অনেক দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের দেশে এই জায়গাটায় আবার ফিরছি প্রাসঙ্গিক কথাটায়। আমাদের সাথে দর্শক রয়েছেন অনেকক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি আপনি বলুন। একটু সমস্যা করছে, ড্রপ করছে, বলুন, আমরা চেষ্টা করি। আবার একটু বলবেন প্লিজ। সাহু সাজদা সমস্যা করছে, আপনার লাইনটিতে সমস্যা করছে। দুঃখিত মোহতারাম, আমরা শাহু সাজদা শব্দটি বুঝতে পেরেছি, বাকি কথাগুলো আমরা বুঝতে পারছি না। আপনি আবার একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে আপনারও। আপনি চেষ্টা করুন আবারও, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শেখ, আমরা যে জায়গাটায় ছিলাম, যে আপনি প্রাসঙ্গিকভাবে একটি কথা বলতে চেয়েছিলেন। বলতে হয় কারণ অনেক দর্শকদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের কিছু কষ্ট আছে যেটা আমাদের ট্রাভেলস এজেন্সি আমাদের দেশের যারা তারা নিজেরা স্বেচ্ছায় আমাদেরকে দিয়ে থাকে। আমি তাদের ওই ট্রাভেলস এজেন্সির মানে তাদের যে ক্রিয়েটেড যেই কষ্টগুলো, আমরা সেটার কথা বলছি না। আমরা বলছি হলো স্বাভাবিক হজের সফরের জন্য যেই কষ্ট হয়। আপনি এয়ারপোর্টে গিয়ে বসে আছেন, আপনার টিকিট ঠিক আছে, আপনার বিমান ঠিক আছে, সব ঠিক আছে। এখন বিমানের ত্রুটি হোক অথবা শিডিউল বিপর্যয়, এসব কারণে একটু দেরি, আলহামদুলিল্লাহ আপনি তো এই কাজেই বের হয়ে গেছেন, আপনার তো জরুরি কোনো কাজ না, আপনি তো এখন সফরে। আপনি এই সময় আপনি বসে থাকেন, আপনার হাতে আপনি ছোট ছোট কিছু বই রাখেন, যেটা আপনার দোয়ার বই, এটা একটা দুইটা বই রাখলেই হয়, ছোট, এগুলি পকেট ক্যারি করা যায়, এগুলি রেখে আপনি ওই সময়টা দোয়াগুলি পড়েন। আপনি একটা প্ল্যানিং করে যান যে হজের সফরের মধ্যে আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হলো কিছু দোয়া আপনি মুখস্থ করে ফেলবেন এই হজের সফরে। আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন হজের সফরে থাকবেন সেখানে আপনি একটু ইসলামিক সাহিত্য যে কোনো একটা ছোট একটা বই বা দুইটা বই, পাতলা পাতলা বই আপনি সাথে করে নিয়ে যেতে পারেন। আপনি যখন নাকি এয়ারপোর্টে লাউঞ্জে বসে আছেন, আপনি সেই দোয়ার বইগুলো একটু পড়তে পারেন। আপনি একটা দোয়াই বারবার পড়ে পড়ে মুখস্থ করতে পারেন, এটা একটা কাজ। এরপরে আপনি যখন মক্কা কিংবা মদিনায় চলে গেলেন, সেখানেও আপনার জায়গার বিভিন্ন উঠা নামা সহ কষ্ট হতে পারে। আমি আবারও বলছি, মোয়াল্লিম এবং ট্রাভেলস এজেন্সি তারা যেই সৃষ্ট কষ্টগুলো আমাদেরকে দিয়ে থাকে, সেগুলোর জন্য আল্লাহর কাছে তারা জবাবদিহি করবে। কিন্তু স্বাভাবিক সফরের জন্য যে কষ্ট, সেটার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। আর এখন তো হোটেল সিস্টেম, এখন তো আর ওই যে ফ্লোরিং করার সিস্টেম না, ওই হোটেলের মধ্যে একটা সমস্যা তৈরি হয়। এই ক্ষেত্রে হাজিদের কিছু করণীয় আছে, সেটা হলো এই জায়গাটায় ফিরছি, হোটেল কক্ষে যে সমস্যাগুলো তৈরি হয় এবং হাজিদেরকে এখানে কি করণীয়, আমরা এই জায়গাটায় ফিরবো। দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি আলহামদুলিল্লাহ, বোন আপনি বলুন। আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি অনেক চ্যানেলে অনেক স্কলার স্পিচ শুনেছি। কোন কোন স্কলার বলেছেন যে আমাদের মেয়েদের মাহরাম ছাড়া আমরা হজে যেতে পারবো না। আবার কোন কোন স্কলার বলেছেন যে আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত হয় তাহলে হচ্ছে আমরা হজে যেতে পারবো। আমি যদি দুইটার যে কোনো একটাকে বেছে নেই, এতে করে কি আমার হজটা হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর কোনো প্রসঙ্গ আছে? জি, আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে আমার ইহরামের কাপড় দিয়ে যদি আমাকে দাফন করা হয়, এতে করে কোনো অসুবিধা হবে কিনা? আচ্ছা, অনেক অনেক শুকরিয়া মোহতারমা, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, দুটো প্রশ্ন এসছে, অনলাইনেও কিছু প্রশ্ন এসছে। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম, হ্যাঁ আমরা এখানে একটু হোটেল কক্ষে, প্রয়োজনে পরবর্তীতে আবার বলবো না। শায়েখ আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, একটু নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আসসালামু ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চট্টগ্রাম থেকে। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। আরিফ ভাই বলুন। আমার প্রশ্ন,
ইসলামের রাশি বলতে কোনো কিছু আছে রাশি নাকি জি নাকি তাকদীর আমরা বিশ্বাস করব? আচ্ছা, আর কোন প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন, যে আরেকটি প্রশ্ন আছে, রব্বানা আমান্না ফাগফিরনা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, এই ধরো অক্ষর একটু বলিয়েন। আচ্ছা, রব্বানা আমান্না ফাগফিরনা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জি জি জি, অনেক অনেক শুকরিয়া, অনেক অনেক শুকরিয়া। জি মোহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার, ফিরবো অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠানে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজ আমাদের সাথে রয়েছেন ফদিলতুল উস্তাজ ডক্টর জাকারিয়া নূর হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শায়েখ, আমাদের হাতে ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন চলে এসছে, তবে আমরা প্রসঙ্গটা আরেকটু শেষ করতে চাচ্ছি। আপনার কাছে আমরা কথা শুনছিলাম যে সেখানে যে অ্যাকোমোডেশন রয়েছে, হাজী সাহেবরা যে হোটেল কক্ষে থাকেন, সেখানে কিছু বিষয় চলে যাব একটু ছোট করে শেষ ছোট্ট করে বলে দিই। সেটা হলো যে যেই সমস্যাটা হয় যে একই কামরার মধ্যে হোটেলে একটা রুমের মধ্যে আমরা 3 জন বা 4 জন আছি, তো এখন গরম মৌসুম, সবার শারীরিক অবস্থা একরকম না। সেখানে একজনের হয়তো প্রচণ্ড গরম, তার এসি ছাড়া লাগবে, কড়া এসি, হ্যাঁ, আর আরেকজনের হয়তো বা এসি ছাড়লে একটু সমস্যা হচ্ছে। এই জায়গায় একটু বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই জন্য এই বিষয়গুলো সকলেরই এমনভাবে এটাকে মেনে নেওয়া উচিত যে যাতে করে কোনো রকমের মনোমালিন্য সৃষ্টি না হয়। সেক্ষেত্রে সহজ হতে পারে, যেমন যে গরমটা সহ্য করা কষ্ট, সেক্ষেত্রে এসি যার লাগবে, মোয়াল্লিম যিনি আছেন তার মাধ্যমে যে ভাই আসলে আমি তো এখানে, আমার সাথে যারা আছে তারা এসি সহ্য করতে পারে না, হয়তো তাদেরকে এমন কিছু কামরায় দিয়ে দেন আর আমাকে এমন কোনো কামরায় দিয়ে দিন, এই রকম সিস্টেম। এটা হলো প্রথম সমস্যাটা হয়। এক্ষেত্রে একটু স্যাক্রিফাইসের মানসিকতা সবার একটু রাখতে হবে, তাহলে হজের সফরটা আসলে সুন্দর হবে। নতুবা হজের সফরে গেলাম, একই রুমে 15 দিন রইলাম এবং এখানে বাইতুল্লাহ জিয়ারতে গেলাম, গেলাম, কথাবার্তা নেই, একজনের সাথে একজনের মনোমালিন্য, তাহলে কিসের হজে গেলাম? এই জন্য এই বিষয়গুলো হাজিদের একটু স্মরণে রাখা উচিত বলে আমরা মনে করছি। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। এই বিষয়ে আমরা আরও ফাঁকে ফাঁকে আল্লাহর তৌফিকে আমরা জানার চেষ্টা করব, তবে আমরা অনুমতি দিলে প্রশ্নোত্তরে যেতে চাই। প্রথমেই আমাদের যে বোন প্রশ্ন করেছেন ফোনে, ওনার প্রথম প্রশ্ন ছিল যে উনি শুনেছেন কি অন্য চ্যানেলে বা অন্য কিছু শায়েখদের কাছে, কারো কাছে শুনেছেন যে যদি নিরাপত্তা কোনো সমস্যা না হয় তাহলে মহিলা তিনি মাহরাম ছাড়াও হজে যেতে পারবেন। আবার কোথাও শুনেছেন যে না, মাহরাম লাগবে। তো তার প্রশ্ন হচ্ছে এরকম অবস্থায় যদি নিরাপত্তার কোনো সমস্যা না থাকে তাহলে মাহরাম ছাড়া কি হজ হবে কি না? বোন, আপনি শুনেছেন, এটা সত্য, তবে আমি আপনাকে সংক্ষেপে বলি, যেহেতু এখানে আমরা অল্প সময়ের জন্য কথা বলি। সেটা হলো ফিকহের কিতাব স্পষ্টভাবে বিস্তারিতভাবে লেখা, তার জিস্ট হলো এই যে সক্ষমতার ব্যাখ্যাটা কি। পুরুষদের জন্য কোরআনে যে বলা হয়েছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, ইসতাতা মানে হলো সক্ষমতা। সক্ষমতা কি? পুরুষদের জন্য সক্ষমতা দুটো, একটা হলো তার শারীরিক সক্ষমতা, সুস্থতা, আরেকটা হলো তার অর্থনৈতিক সচ্ছলতা। নারীদের জন্য এই সক্ষমতার মধ্যে 3টি উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হলো নারী ব্যক্তিগতভাবে তার শারীরিকভাবে সক্ষমতা থাকা, 2 নম্বর নারী তার ব্যক্তিগত সম্পদের মালিক থাকা, সচ্ছল থাকা, 3 নম্বর তার মাহরাম থাকা। এই মাহরামের ব্যাপারে হাদিসের সুস্পষ্ট বর্ণনা, লা তুসাফিরুল মারআতু ইল্লা ওয়া মাআহা যু মুহরিমিন, মাহরাম ছাড়া কোনো মহিলা, কোনো নারী সে সফর করবে না। এখন এই নিরাপত্তার যেই ব্যাপারটা আপনি বলেছেন, এটার ব্যাপারে ফোকাহাদের একটা মত, সেটা হলো এই দূরত্বটা যদি এতটুকু হয়, দেখেন এই বিষয়গুলো কিন্তু এই প্লেনের যুগে আসেনি, এই কথাগুলো আসছে যেই সময় মানুষ পায়ে হেঁটে উটের পিঠে এবং এইভাবে সোয়ার করতো। সেই সময় বলেছে যে নিরাপত্তাটা কোনটা? নিরাপত্তাটা হলো, যেমন মনে করেন বাইতুল্লাহ হলো মক্কাতুল মুকাররমায়, আপনি মক্কার অদূরে হয়তো দেখা গেল 50 মাইল
20 মাইল এইরকম দূর থেকে আপনাকে বাইতুল্লাহ আসতে হবে, বা এরকম একটা অনুমান ওখানে বলা নেই। ওখানে বলা হলো যে কাছাকাছি এই নিরাপত্তায় তারা উটের পিঠে সওয়ার হয়ে বাইতুল্লাহ জিয়ারত করতে পারবে, আরাফা, মিনা, মুজদালিফা সেক্ষেত্রে। কিন্তু এখন আপনার সফরটা হলো দীর্ঘ 1 মাস ব্যাপী। দীর্ঘ 1 মাস ব্যাপী আপনি সফরে যাবেন, সেখানে কোনো মাহরাম নেই, কোনোভাবেই এটা জায়েজ নেই। যারা বলেছে, কেন বলেছে, কিভাবে বলেছে সেটা তারাই জানে। তবে আমাদের দেশের ট্রাভেলস এজেন্সিগুলো এই কথাটা বেশি বলে যে এটা কোনো সমস্যা নেই, আপনার নিরাপত্তা সেই যুগে উটের পিঠে সওয়ার হতে হতো, এই জন্য না। উটের পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, এই হাদিসটা যেভাবে বলেছে এভাবে মানাটা এটাই হলো সুন্নাহ। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে মাহরাম ছাড়া হজে যাওয়া যাবে না। এবং কারণ আপনাকে বুঝতে হবে যে এটা আবেগের বিষয় না, এটা ইবাদতের বিষয়। আপনি আবেগে গেলেন কিন্তু আপনার হজটা হলো না, তাহলে লাভ নেই। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, মাহরাম যদি আপনার না থাকে, মাহরাম নিয়ে যাওয়ার মতো যদি অ্যাবিলিটি আপনার যদি না থাকে, এখন তো অনেক ব্যয়বহুল, সেক্ষেত্রে আপনি হজ না করলেও আল্লাহ পাক আপনাকে পাকড়াও করবেন না, কারণ আপনার সক্ষমতার তৃতীয় নাম্বারটা আপনার মধ্যে ছিল না। সুতরাং এ ব্যাপারে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বোন। দোয়া করি আল্লাহ আপনাকে মাহরাম সহ যাওয়ার তৌফিক দেখ। তবে সমস্ত বন্ধুদের কাছে আমার বিনীত আরজ, মাহরাম ছাড়া কেউ উমরা কিংবা হজের সফরে যাবেন না। ট্রাভেলস এজেন্সি যেভাবেই বলুক না কেন, এটা তাদের ব্যবসার জন্য বলে, কিন্তু তাদের ব্যবসার চাইতে, আপনার আবেগের চাইতে আপনার ইবাদতটা বেশি জরুরি, এবং ইবাদত কবুলিয়াত বেশি জরুরি। আপনি ইবাদত করতে গেলেন, ইবাদত করতে গিয়ে যদি আপনি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, হারাম কাজের মধ্যে হয়ে গেলেন, তাহলে এটা তো আসলে বেমানান হয়ে যাবে, এবং এটা আল্লাহ আমাদের কাছ থেকে চান না। সুতরাং এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। শেখ, আমাদের সাথে আরো দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি মুহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, কারো স্বামী তো অকালে মারা যায়, জি, ওই আপনার ওই হচ্ছে নারীর তো পরে আবার বিয়ে হয়, এখন বেশ তো নসিব দিলে ওই স্বামীর হয়, তাহলে ওই স্বামী যদি স্ত্রীকে চাই, স্ত্রী তো বিয়ে হয়ে গেল, তাহলে কে পাবে ওটা? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছেন কি স্যার? জি, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন? না। অনেক শুক্রিয়া ভাই, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত প্রিয় দর্শক, আপনার লাইনটি কেটে গেছে, আবারও চেষ্টা করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন রয়েছে। আমাদের প্রথম বোনের দ্বিতীয় আরেকটি প্রসঙ্গ ছিল যে এহরামের কাপড় দিয়ে কাফন পরানো যাবে কিনা, এহরামের কাপড়কে কাফনের কাপড় বানানো যাবে কিনা? কাপড়টা দুই রকম। শীতের দিনে যারা হজে গিয়েছেন তাদের তো তোয়ালে ব্যবহার করতেন। আপনারটা যদি নরমাল সুতি কাপড় হয়, পাতলা কাপড় হয়, তাহলে এটা দিয়ে, অর্থাৎ মানে কাফনের জন্য যেই কাপড়টুকু লাগে, আপনার এহরামের কাপড় দিয়ে যদি সেটা হয়ে যায়, তাহলে এটা দিয়ে আপনি এহরামের কাপড় দিয়ে আপনি এই দাফন কাফনের ব্যবস্থা করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আর সেই সাথে এটাও বলে রাখি, আসলে এটা আমাদের আবেগের বিষয়। কাফনের কাপড়টা এহরামের কাপড় হওয়ার মাধ্যমে আসলে আমাদের নাজাত কিংবা আমাদের আমলিয়াতের ত্রুটি থাকলে সেটা থেকে নিষ্কৃতির কোনো কারণ নেই। এটা আমাদের আবেগের ব্যাপার যে বাইতুল্লাহ জিয়ারত করে সেটা দিয়েই যেন আমার কাফন হয়। তবে করতে চাইলে করা যাবে, এতে কোনো বাধা নেই, এতে কোনো সমস্যা নেই। অনেক শুক্রিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শেখ। আমাদের এক বোন মেহরিন, উনি লিখেছেন যে আমি যখন নামাজ আদায় করি, নামাজের মধ্যে অনেক চিন্তা আসে, অনেক কিছু মনে পড়ে। যখন আমার এরকম হয় তখন আমি সূরার আয়াতগুলো বারবার পড়ি। এখন আমার করণীয় কি, এবং আমার জন্য দোয়া করবেন। জীবন, আপনি যে প্রশ্নটি করেছেন এটা স্বাভাবিক। হাদিসের মধ্যে এসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন নাকি মুয়াজ্জিন, যখন ইজা উকিমাতিস সালাহ, যখন নাকি মুয়াজ্জিন একামত দেয়, একামত দিলে তখন ওই শয়তান তখন পালিয়ে যায়, মানে দৌড়াতে থাকে। এবং আজান যখন মুয়াজ্জিন দেয় তখন থেকে শুরু হয়, যে কারণে দেখবেন আজান দেওয়ার সময় তখন কিন্তু ওই কুকুর ডাকে, অর্থাৎ শয়তানের এই গতিপথগুলো তারা দেখতে পায়। তো
ওই সময় চলে যায়। এরপরে যখন নাকি মুয়াজ্জিন আবার একামত দেওয়া শুরু করে, আবার আসে মানুষকে প্রতারণা দেয়, এরপর যখন আবার একামত দেয়, একামত শুরু করলে আবার শয়তান দূরে চলে যায়। যখন নাকি তার একামত শেষ হয়ে যায়, এবার যখন নাকি স্বাভাবিকভাবে মানুষ যখন নাকি তাকবীরে তাহরিমা বেঁধে নামাজে দাঁড়ায় যায়, শয়তান আবার ফিরে আসে। এরপরে ফিরে আসার পরে শয়তান তাকে মনে করায় দেয় যেই কথাটা তার মনে ছিল না, কাজা ওয়া কাজা হাদিসের শব্দ হলো, এটা মনে করে। এই মনে আসাটা এটা দোষের না। কারণ একটা উপমা আমাদের একজন সিনিয়র ছিলেন, তিনি বলতেন যে আসলে যেই ঘরের মধ্যে মালামাল থাকে ওই ঘরের মধ্যেই তো চোর আসে। আগের দিনের কাচারি ঘরের মধ্যে কোনো দিন চোর আসতো না। তো যার ইমান আছে, যিনি নামাজি, তারই ওয়াসওয়াসা আসে। যে নামাজের সময় চায়ের দোকানে বসে আছে তার কোনো ওয়াসওয়াসা নেই। সুতরাং বোন, এটা আসাটা অন্যায় না। আসার পরে আপনি যেটা করছেন, হ্যাঁ, আপনি একটা আয়াত বারবার পড়ছেন, পড়তে পারেন। আপনি নামাজের মধ্যে একাগ্রতা রাখার জন্য আপনি এক আয়াত বারবার পড়লেও কোনো সমস্যা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়াতেন, যে আয়াতগুলোর মধ্যে কবরের কথা আছে, হাসরের কথা আছে, এই আয়াতগুলো তিনি বারবার করে তেলাওয়াত করতেন আর কাঁদতেন। অর্থাৎ আপনার যদি মনোযোগ আকর্ষণের জন্য যদি আপনি তেলাওয়াতের দিকে মনোযোগী হবেন এবং আয়াতটাকে বারবার যদি আপনি রিপিটেশন করেন, তাতে কোনো সমস্যা নেই। আর এই মনে আসার কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত দর্শক, কোনো কারণে হয়তো লাইনটি কেটে গেছে। আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আর এরই সাথে সময় হয়ে গেছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরব কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সম্মানিত দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের আয়োজন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েককে মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শায়েক, অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে রয়েছে। আপনাকে এই মুহূর্তে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে, আমাদের আরিফ ভাই চট্টগ্রাম থেকে দুটি প্রসঙ্গ অবতারণা করেছেন। প্রথমটি ছিল যে রাশি চক্রের কথা আমরা জানি, তো তিনি বলছিলেন যে রাশি কি বিশ্বাস করা যাবে কিনা, নাকি আমাদের বিশ্বাস হবে তাকদীরের উপর? প্রথম কথা হলো যে রাশি ফল বলতে কিছু আছে কিনা, অর্থাৎ হস্তরেখায়। হ্যাঁ, হস্তরেখার মধ্যে আমাদের অনেক কিছু আছে, এটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। তবে এই হস্তরেখার মধ্যে কি আছে এটা একেবারে স্পষ্টভাবে আল্লাহ আমাদের কাউকে জানাননি। কিছু, অর্থাৎ জিনেরা, দুষ্ট জিনেরা কিছু লুকিয়ে শুনে সেটা জ্যোতিষীদের কাছে বলে, এই জ্যোতিষীরা তাদের অন্তর থেকে কিছু মিলিয়ে আমাদের কাছে বলে। এটা হলো হাদিসের কথাই বললাম। তো সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন রাশিফল বিশ্বাস করতে, বরং আপনি তকদিরকে বিশ্বাস করবেন। যদি কোনো রাশিফলের কাছে, রাশিফল যিনি বলেন, জ্যোতিষী যেই কথা বলেন, এই কথাগুলো যদি কেউ যায় এবং তার কাছে প্রশ্ন করে এবং বিশ্বাস করে, হাদিসের মধ্যে বলা আছে, মান আতা আররাফান আও কাহিনান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। কোথাও বলা আছে ফাকাদ কাফারা উনজিলা আলা মুহাম্মদ। কোনো জ্যোতিষী, কোনো রাশিফল, এদের কাছে যাওয়ার পরে কোনো কিছু প্রশ্ন করা, ভাগ্য সম্পর্কে জিজ্ঞেস করা, ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করা, অথবা কোনো কিছু বিশ্বাস করা, এটা করার মানে হলো সে কোরআনকে সে অস্বীকার করলো, সে কুফরি করলো। সুতরাং এটা করা যাবে না, এটা থেকে বেঁচে থাকতে হবে, তাকদীরের উপর ছেড়ে দিতে হবে। তাহলে আমি নিশ্চিন্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শায়েক, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এই ভাই একটি দোয়া বললেন, রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। জি, এই দোয়াটির অর্থ হলো রব্বানা আমান্না, হে আমার রব, হে আমার আল্লাহ, বা আমরা রব, হে আমার রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের জন্য ক্ষমা তুমি করে দাও, যুনুবানা, আমাদের গুনাহগুলোকে, ওয়াকিনা আযাবান নার, এবং আমাদের সকলকে জাহান্নাম থেকে তুমি আমাদেরকে নাজাত দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও। এটা হলো এটার অর্থ। জি, অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের আরেক ভাই জানতে চেয়েছিলেন যে পৃথিবীতে অনেক সময় মানে স্ত্রী ইন্তেকাল করেছেন, স্বামী আবার বিয়ে করেছেন। তো ওনার প্রশ্নটি এরকম ছিল, তাহলে জান্নাতে, তাহলে তার সাথে, তিনি যদি জান্নাতি হন, তাহলে তার সাথে কোন স্ত্রী থাকবেন এবং কোন স্ত্রী তাকে স্বামী হিসেবে পাবেন?
ভাই আসলে আমরা জান্নাত এবং পরকাল সম্পর্কে আমরা ধারণা নিতেই পারি নাই। যেমন আমাদের টিনেজাররা একটা প্রশ্ন করে যে শেখ, আমরা যদি পৃথিবীতে যদি আমি যাকে ভালোবেসেছিলাম তাকে যদি না পাই, আমি কি তাকে পরকালে পাবো? মানে ব্যাপারটা এমন মনে হয় যেন এটা আমি মনে হয় এখান থেকে কক্সবাজার ঘুরতে গেলাম, আর তার কাছে একটা মোবাইল ফোন আছে, সে যোগাযোগ করে আমার সাথে অ্যাড হয়ে নেবে। না ভাই, আসলে এইরকম না। এখন পরকালে পাওয়া না পাওয়া এটা আসলে আপনি তো ভুলেই যাবেন। আপনি তো পরকালে পৃথিবী থেকে যাওয়ার পরে তো আপনার কিছু মনেই থাকবে না, কিছুই আপনার থাকবে না। এরপরে যদি আল্লাহ আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, আপনি যদি জান্নাতি হন, আর এই দীর্ঘ পথ চলার পরে এত কিছুর পরে এই শাস্তি আযাব এত ভয়াবহ অবস্থাগুলো অতিক্রম করার পরে এরপরে আপনার স্ত্রীকে আপনি সেখানে সে জান্নাতি হবে কি হবে না, আপনি হবেন কি হবেন না, এটার কোনো গ্যারান্টি নেই। এবং সেখানে আল্লাহ যদি চান তাহলে আপনাদেরকে একসাথে করায় দিতে পারেন, কিন্তু সেখানে আপনাকে যেই নেয়ামত দেওয়া হবে সেই নেয়ামত তো মানুষ সব কিছু ভুলে যাবে। তো সেই জায়গায় আপনারও হয়তো স্ত্রীকে না পাওয়ার কোনো বেদনা থাকবে না, স্ত্রীও আপনাকে না পাওয়ার কোনো বেদনা থাকবে না। আর আল্লাহ যদি চান তাহলে আপনাদেরকে দেখা করায় দিতে পারেন। কিন্তু আমরা যেভাবে মনে করি, মনে হয় যেন আমি কলকাতা যাচ্ছি অথবা আমেরিকা যাচ্ছি, ওখানে পরের ফ্লাইটে আসবে, এরপরে ওর সাথে দেখা হয়ে যাবে। না, এটা চিন্তা করার কোনো কারণ নেই। আমি আপনাকে সহজে যদি বলি যে আপনি লঞ্চের মধ্যে আপনি চড়ছেন, এই রকম মনে করেন যে ঘূর্ণিঝড় গেল কয়েকদিন আগে, এই ঘূর্ণিঝড়ের মধ্যে নদীর মধ্যে মাত্র একটা ট্রলার, সেই ট্রলারের মধ্যে মনে করেন আপনারা 5 জন 7 জন এরকম কিছু মানুষ আছেন। ওই জায়গার মধ্যে যখন এরকম 20 ফিট উপরে যখন ঢেউটা উঠতেছে, তখন কি আপনার স্ত্রীর কথা আপনার মনে থাকবে? তখন কি পৃথিবীর কোনো আপনজনের কথা কি আপনার মনে থাকবে? সেখানে কোনো নেটওয়ার্ক নাই, সেখানে কোনো কিছুই নেই, এবং সেখানে নির্ঘাত পড়ে যাওয়ার পরে আপনার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সেখানে কি পানির নিচে আপনি কি চিন্তা করবেন যে এখানে আমি আমার স্ত্রীকে সহকে আমি এক ঝাঁপ দিতে পারবো কিনা? এর চাইতে ভয়াবহ এটা কল্পনা করা যাবে না। তবে হ্যাঁ, আমরা এটুকু বলতে পারি যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন, কিন্তু আসলে ওই নাজ নেয়ামত পাওয়ার পরে মালা আইনুন রাআত ওয়ালা উদুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, এই চোখ অত নয়নাভিরাম দৃশ্য কখনোই দেখে নেই, এই কান ওখানকার এত সুন্দর শব্দমালা, এত সুন্দর আওয়াজ, এগুলো তারা কখনোই শোনেনি। সুতরাং ওই জায়গায় গেলে মনে থাকারই কথা না। সুতরাং আপনি দোয়া করেন আপনার স্ত্রীকে যেন আল্লাহ জান্নাতি করেন, আপনাকে যেন আল্লাহ জান্নাতি করেন, এই দোয়াটুকু করতে থাকি। এরপরে ওখানে কি হবে না হবে এটা আল্লাহর উপর ছেড়ে দিই ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারমা, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমি মনিরা ইসলাম বলছিলাম, ঢাকা মিরপুর থেকে বলছি। জি। আমি আসলে যখন নামাজ পড়ি, যে দিন আমি নামাজ পড়ি সেই দিন আমার খুব মনোযোগ থাকে, আমার মন প্রচুর ফ্রেশ থাকে, মানে আমার ইমানের প্রতি খুব আমি আগ্রহ থাকি। কিন্তু একটা দিন পার হয়ে যাওয়ার পর বা একটা ওয়াক্ত মিস হয়ে যাওয়ার পর আমার মন একদম পুরো উল্টায় যায়। কেন আমি এটা বুঝতেছি না। তখন নামাজ ছুটে যায়? জি। আচ্ছা, করণীয় কি? আর কোনো বিষয় আছে? জি, আমি চাই। অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা এইমাত্র আমাদের যে বোনের কথা শুনলাম, আপনি শুনেছেন। জি বোন, আপনার এই প্রশ্নের জবাবে যেটা বলতে হয় যে এক ওয়াক্ত নামাজ, আপনি যখন নামাজ পড়েন, এক ওয়াক্ত না, নামাজ যখন পড়েন, আপনার একাগ্রতা, আপনার ইমানের যে শক্তিমত্তা, বলিয়ান হওয়া, এটা ঠিক থাকে। পরে এক ওয়াক্ত ছুটে যাওয়ার পরে পরে ওই আকর্ষণটা থাকে না। এটা একেবারে হাদিস সম্মত একটা বিষয়। সেটা হলো একটা হাদিসের, দীর্ঘ হাদিসের আমি অল্প একটু বলি কারণ আমাদের সময় স্বল্পতা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যখন একটা অন্যায় করে ফেলে, অন্যায় করার পরেই তার অন্তরে, কলবের উপরে একটা মরিচা পড়ে যায়। সেটা হলো কি, সহজে বুঝবার জন্য আমি অনেক সময় বলে থাকি যে আমরা এখন ফ্যাটি লিভারের কথা বলি। তার মানে এটা আমিও বুঝতাম না, পরে যখন এগুলি একটু জানার চেষ্টা করেছি, তার মানে ওই লিভারের উপরে যখন চর্বি জমে যায় তখন লিভারের কার্যকারিতা কমে যায়। তার মানে হলো আপনার অন্তরের উপরে যখন নাকি একটু একটু করে পাপ জমা হতে থাকে, তখন ইমানের স্বাদটা কমে যায়, ইবাদতের মজাটা কমে যায়। যে কারণে দেখবেন যারা 5 ওয়াক্ত নামাজি তারা নামাজের মধ্যে মজা পায়, যারা নামাজ পড়ে না
তারা কিন্তু মসজিদে হোক আর জায়নামাজে হোক ছটফট তাড়াহুড়ো করে নামাজ পড়ে চেষ্টা করে। এই জন্য আপনার যে মনে হচ্ছে এটা হলো আপনার ঈমান এখনও আছে, সেজন্য আপনি এক ওয়াক্ত ছুটে যাওয়ার পরে পরবর্তীতে আপনি অনুভব করতেছেন যে আমার সেই মনোযোগটা থাকতেছে না, আর এই মনোযোগটা থাকতেছে না হলো ওই যে আবার এক ওয়াক্ত ছুটে যাওয়ার কারণে। এই জন্য চেষ্টা করবেন সবসময় যাতে করে নামাজ ছুটে না যায়, আর যদি কখনো ছুটে যায় আপনার স্মরণ হওয়া মাত্রই আপনি নামাজটা আদায় করে নেবেন, তাহলে আর আপনার এই অবস্থাটা তৈরি হবে না। শয়তান ওয়াসওয়াসা দিতে চেষ্টা করে যাতে করে আপনাকে আরও বিভ্রান্ত করতে পারে। এর থেকে আল্লাহ হেফাজত করুন, আমরা দোয়া করি, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আরও একটি ফোন নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি আমরা শুনতে পাচ্ছি। আমি সদর থেকে বলছি। জি কিসমতারা। আলহামদুলিল্লাহ। জি বোন বলুন, আপনার কথা বলুন। আমি যে হজের সময় যে 10 রোজা রাখে এটা জানার বিষয়, এটা জানতে চাইতেছি। অনেক অনেক শুকরিয়া। আর কোনো প্রসঙ্গ আছে? জি না, জি না। ওকে, অনেক অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরবো অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও শায়েকের কাছে যাচ্ছি। শায়েক, আলহামদুলিল্লাহ আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে পৌঁছে গেছি, সময় আমরা খুব কম পাচ্ছি, তারপরেও আল্লাহর তৌফিক আমরা চেষ্টা করব। আমাদের এক বোন অনলাইনে লিখেছেন, ওজিফা বই থেকে বিনা অজুতে সূরা পাঠ করা যাবে কিনা? জি, ওজিফা বা যে কোনো বই থেকে সূরা বা অন্য যা কিছু আছে এগুলো আপনি পাঠ করতে পারবেন। আপনি অজু যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আরেক বোন সাইদ আমিম, উনি জানতে চেয়েছেন যে জানাজার সালাতের সওয়াবটা কিরূপ, জানাজার সালাত পড়লে? জানাজা সালাতের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে যে তার জন্য দুই কেরাত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে বলছেন যে জানাজার নামাজে শামিল হওয়ার সওয়াব, যে ব্যক্তি জানাজায় শরীক হলো তার জন্য দুই কেরাত সওয়াব তার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ মাল কিরাতান, এই দুই কেরাত কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা উহুদ পাহাড়ের সমপর্যায়ের। সুবহানাল্লাহ। মানে তার মানে সওয়াবের ব্যাপকতা অনেক বেশি জানাজায় শরীক হওয়া। আর আরেকটা জিনিস হলো জানাজায় শরীক হলে মৃত্যুর কথাটা স্মরণ হয়, নিজের কথাটা মনে হবে। তো এই জন্য জানাজায় শরীক হওয়া, এই জন্য যারা পারবে তারা জানাজায় শামিল হবে, এটা উচিত। এই সওয়াবও পাবে এবং একদিকে আবার নিজের মৃত্যুর কথা স্মরণ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের এই বোন আরও একটি প্রশ্ন লিখেছেন, আর একটি প্রসঙ্গ, সেটি হচ্ছে, সব সময় চিন্তা করি আমি জান্নাতে যাব, জাহান্নাম নিয়ে চিন্তা আসেই না। জান্নাতের এই যে চিন্তা করা, এটি কি ঠিক আছে কিনা? জান্নাতের চিন্তা করা তো ঠিক আছে, কিন্তু এখন আমাদের বিষয়টা বোন, আপনি এটা অন্যভাবে নেবেন না। আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের মাধ্যমে আমরা সবাইকে বলছি যে আমরা জান্নাতের চিন্তা তো অবশ্যই করব, তবে জান্নাতের চিন্তা করার সাথে সাথে জান্নাতের কাজটা আমরা পরিপূর্ণ করতে পারলে আমাদের চিন্তাটা সার্থক হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল যখন জান্নাতের কথা বলতেন, জাহান্নামের কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জান্নাতের কথা বলেন তখন মনে হয় আমি ওমর জান্নাতে যাব, আবার যখন আপনি জাহান্নামের কথা বলেন তখন আমি ওমর খুব টেনশনে, চিন্তায় পড়ে যাই যে না জানি আমি জাহান্নামী হয়ে যাই। তো এখন এ ব্যাপারে তো স্বাভাবিক মানুষের একটা প্রশ্ন আসে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তো জান্নাতের সুসংবাদের ব্যাপারে সুসংবাদ প্রাপ্ত হওয়ার পরে তুমি আবার কিভাবে চিন্তা করো? ইয়া রাসূলুল্লাহ, যেই আল্লাহ আমাকে জান্নাতের গ্যারান্টি দিলেন, ওই আল্লাহ জান্নাতের গ্যারান্টি থেকে এই নামটা কেটে আমাকেই তো আবার জাহান্নামী বানিয়ে দিতে পারেন। তার মানে সাহাবায়ে কেরামের মধ্যে জান্নাত জাহান্নামের ব্যাপারে কতটা আশা এবং নিরাশা দুটোই ছিল। বাইনাল খাউফি ওয়ার রাজা এটা বলা হয়েছে। তার মানে হলো একটা হলো খাউফ, ভয় জাহান্নামের, আরেকটা হলো রাজা, আকাঙ্ক্ষা। এটাই হলো ঈমান। সুতরাং বোন, আপনি যে জান্নাতের আশা করছেন আলহামদুলিল্লাহ, জাহান্নামের কথা চিন্তাই করছেন না আলহামদুলিল্লাহ, তবে অবশ্যই আশা করি আপনি হয়তো জান্নাতের কাজ করছেন, যদিও কিছু ত্রুটি থাকে ওগুলিকে আগে চেষ্টা করবেন যাতে এইটুকু না থাকে, নতুবা আপনি যতই আশা করেন, আমি যতই আশা করি, আসলে আশাই থাকবে, কাজ হবে না। জি
আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের আরেক বোন লিপি ঈশা, উনি লিখেছেন হজ সংক্রান্ত, মাহরাম সংক্রান্ত। বাংলাদেশ থেকে মাহরাম ছাড়া যাওয়ার পর ওইখানে মানে সৌদি আরবে মাহরাম যদি থেকে থাকে তাহলে কি হজ করতে পারবো? এ ব্যাপারে বক্তব্য হলো, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন কোনো সিস্টেম ছিল না যে একজন বাড়ি থেকে একাকী বেরিয়ে যাবে, এরপরে মানে তার সফরের দূরত্বের পর থেকে অন্য তার মাহরাম তাকে নিয়ে যাবে, এটা সিস্টেমই ছিল না। সিস্টেমটাই ছিল যে কোনো মহিলা তার মাহরাম ছাড়া কোনো এই সফরের যে পথ 48 মাইল, এই পথটা সে পাড়িয়ে দিবে না নিরাপত্তাজনিত কারণে। এখন আমাদের এই সময় এসে এখনকার যে স্কলার তারা যেটা বলছেন সেটা হলো, বক্তব্য হলো কিয়াস এবং অন্যান্য হাদিসের উপর ভিত্তি করে, যে যদি কারো যদি এমন হয় যে মাহরাম এই জায়গায় নেই কিন্তু ওখানে আছে এবং হজের সফরে তার সাথে থাকবে, বুঝে নিন ভালো মতো, আপনার স্বামী সৌদি আরবে চাকরি করে বা যে কেউ চাকরি করে, এখন আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করলো, ওখানে তো রিসিভ করার সিস্টেম নেই, ওখানে তো হজের যে এখনকার যে সফর একটা তো গ্রুপ ওয়াইজ যাবে, এখানে ইচ্ছা করে যাওয়ার আমাদের সিস্টেমের কারণে। এখন যদি এরকম হয় যে আপনার হাজবেন্ড ওখান থেকে আপনাকে সাথে করে আপনার সঙ্গে থাকবে, তাহলে সেটা জায়েজ। কিন্তু ওখান থেকে রিসিভ করলো, দেখা হলো, মিনার তাঁবুতে গিয়ে দেখা করে আসলো, আরাফাতের তাঁবুতে গিয়ে দেখা করে আসলো, এরপর তিনি কাজ করেন না, এটা হবে না। এইভাবে মাহরাম করা যাবে না। এই জন্য শুধুমাত্র এইটুকু যে আপনি এখান থেকে একজন মাহরাম আপনাকে বিমানে তুলে দিলেন, বিমান থেকে নামার পরে আপনার আরেকজন মাহরাম সেখান থেকে আপনাকে সঙ্গে করে পুরো সফর থাকলো, এটা যদি হয় তাহলেই কেবল জায়েজ, এটা যদি না হয় তাহলে সেটা জায়েজ নেই। অনেক শুকরিয়া শাইখ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা সর্বশেষ আরও একটি ফোন নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনি বলুন, আমাদের হাতে সময় কম আছে, একটু দ্রুত আমরা যাব ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, আমার ভাই এই বছরই হজে গেছে, স্বামী স্ত্রী দুজন, এখন গত 3-4 দিন আগে ভাই মারা গেছে। এখন কি আমার ভাবির মাহরাম তো এখন নেই, ওনার হজটা কিভাবে করবে, কি আছে বিষয়ে একটু জানতে। ওখানে যাওয়ার পরে উনি ইন্তেকাল করেছেন? হ্যাঁ জি, আমার ভাই ইন্তেকাল করেছে, ওখানে মাটি মঞ্জুর দিয়ে ফেলেছে ওনাকে। এখন আমার ভাবির হজটা কিভাবে করবে, মাহরাম তো কেউ নেই ওখানে। অনেক অনেক শুকরিয়া মোহতারাম ভাই, আপনি থাকুন সাথে, শাইখ এখনই বলবেন ইনশাআল্লাহ তাআলা। শাইখ এই প্রশ্নের উত্তরটি আমরা এখনই দিতে চাই। উনি মাহরাম সহ গিয়েছেন, ওখানে যাওয়ার পরে তার স্বামী ইন্তেকাল করেছেন, এজন্য তিনি দায়ী না। এখন তিনি হজের বাকি আহকামাতগুলো ওখানকার যে সিস্টেম এবং উনি যে কাফেলার সাথে গিয়েছেন, যেই মুআল্লিমের আন্ডারে গিয়েছেন, উনি অন্যান্য মহিলাদের সাথে মিশে উনি বাকি কাজটুকু করবেন, কারণ এটা হলো মৃত্যুজনিত কারণ এবং এটার ক্ষেত্রে মানুষের কোনো হাত নেই, বরং এটা যে তার আরও সুযোগ হয়েছে যে তার স্বামী একটা হজের সফর ইন্তেকাল করেছেন, আল্লাহর কাছে দোয়া করতে পারবেন যে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও। এটা একজন ইমানের পরীক্ষার মধ্যে আমাদের বোনটাও পড়ে গেলেন, আপনার ভাবি, তাদের জন্য আপনিও দোয়া করবেন, এতে তার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সাবরুন জামিল নসিব করুন, আমিন। আমাদের এই ভাইকেও আল্লাহ তাআলা কবুল করুন এবং মাফ করে তাকে জান্নাত নসিব করুন, আমিন। তারপর আমাদের আরেক বোন জানতে চেয়েছিলেন যে জিলহজ মাসের 10টি রোজার ফজিলত। জিলহজ মাসের তো 10টি রোজা বলতে, অর্থাৎ আমরা যখন 1 তারিখ থেকে 10 তারিখ তো রোজা রাখা যাবে না, 10 তারিখ তো কোরবানি, 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, 9 তারিখ পর্যন্ত রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে বর্ণনা আছে, বিভিন্ন বর্ণনা আছে। তার মধ্যে যে জিলহজ মাসে এই 9 দিন যদি কেউ রোজা রাখে তাহলে তার মোটামুটি সারা বছর রোজা রাখার মতো একটা সওয়াব তার আমলনামায় আসবে। তো এই জন্য এই জিলহজের এই 9 দিনের রোজা রাখাটার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। সুতরাং এটা যাদের পক্ষে সম্ভব তারা এটা রাখবেন। আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হলো আরাফাতের দিবসটা পড়ে যায়, আরাফাতের দিবসে রোজা রাখার ব্যাপারেও আছে। সেই হিসাবে একাধারে যদি 9 দিন রোজা রাখতে পারে তাহলে ওই আরাফাতের দিনটাও তার এটার মধ্যে ইনক্লুড হয়ে যাবে, রোজা পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। জি অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। শাইখ আমরা একদম শেষ প্রান্তে রয়েছি, মিনিট দেড়েক সময় হয়তো আমরা পাবো। একটু আমাদের আজকের প্রসঙ্গে যে একটা বিষয়, যেটা যে হজ্জে মাবরুরের জন্য যে কাজটি বলা হয়েছে, যে অন্যকে খাওয়ানো এবং সুন্দর আচরণ করা, কোমল আচরণ করা, এই বিষয়টা যদি শাইখ একটু বলতেন। জি, এটা হলো আসলে হাজিরা তো সফরে থাকেন, সেখানে এই কোমল আচরণের সাথে আসলে সব চলে আসে। সেক্ষেত্রে আমরা ওই হজের সফরের মধ্যে খাবার দাবার নিয়ে আসলে একটু ঝামেলা হয়।
সেক্ষেত্রে মোয়াল্লিমের খাবার ডিস্ট্রিবিউশন অথবা আমাদের খাবার ডিস্ট্রিবিউশন, সেক্ষেত্রে আমি একটু খাবার হয়তো কিনলাম, আমার সহ একজন হাজি সাহেব আছেন তাকে একটু মেহমানদারি করলাম। এই কাজগুলো আসলে আমাদের হজের সফরটাকে আরও সুন্দর করবে এবং হাদিসের বিভিন্ন বর্ণনার মধ্যে অন্যকে খাবার খাওয়ানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এবং এটা জান্নাতে যাওয়ার একটা কারণ। আর আচরণের মধ্যে কোমলতা, এটা তো অবশ্যই জরুরি। আর এই হজের সফরের মধ্যে বিভিন্ন ধরনের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, যেই সময় মাথাগুলি ঠিক রাখা সম্ভব না। তো ওই সময় এই ধৈর্য ধারণ করা এবং এই পরিস্থিতির মধ্যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সবর করা। আর যদি কেউ ব্যক্তিগতভাবে যদি মুআল্লিম, কোনো ট্রাভেলস, তারা আমাদের উপর যদি কোনো সৃষ্ট কোনো এমন কোনো বিষয় করে, সেটা আমরা ওখানে সমাধান করতে পারবো না। পারলে তো পারলাম, না পারলে এটা আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। কিন্তু ঝগড়াঝাটি করা যাবে না। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে এবং সজাগ থাকতে হবে ইনশাআল্লাহ। অনেক অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আমাদের হাজিদেরকে তৌফিক দান করুন এই আমলগুলো করার। আপনাকে অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আজ এখানেই থামতে হচ্ছে। আজকে শাইখের মাধ্যমে আমরা যে সকল বিষয় জ্ঞান লাভ করলাম, আল্লাহ তাআলার কাছে তৌফিক প্রত্যাশা করছি প্রত্যেকটি বিষয়ে যেন আমরা যথাযথভাবে আমল করতে পারি, জীবনকে সাজাতে এবং রাঙাতে পারি। আর বিশেষ করে আজকের যে টপিকটি ছিল যে হাজিদের আচরণ কেমন হওয়া উচিত, আমরা এই বিষয়ে কথা শুনেছি। আমাদের সকল হাজিদের এবং ভবিষ্যতে আমরা যাব, আমরা এই বিষয়গুলো মনে রাখবো এবং এগুলোর উপর আমল করার তৌফিক আমরা আল্লাহর কাছে চাইবো এবং করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।